যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক নাটকীয় রায়ের পর বিশ্ব বাণিজ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন তাদের বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে জরুরি স্পষ্টতা চাইছে, অন্যদিকে ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি আরও শক্তিশালী ও বিরক্তকর উপায়ে শুল্কযুদ্ধ চালিয়ে যাবেন। গত বছর ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ মুক্তি দিবস ব্যবস্থার অধীনে যে শুল্ক আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত সপ্তাহে সেটিকে অবৈধ এবং আইনি ক্ষমতার বহির্ভূত বলে রায় দিয়েছে। 6-3 ভোটের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আদালতকে অযোগ্য বলে আক্রমণ করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের ঘোষিত নতুন 15% বৈশ্বিক শুল্ক গত বছর স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির ওপর খুব বেশি প্রভাব ফেলবে না বলে তারা আশা করছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। ব্রিটিশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যান্ডি হেলডেন সতর্ক করেছেন যে মঙ্গলবার থেকে যদি নতুন 15% শুল্ক কার্যকর হয় তবে যুক্তরাজ্য বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। এদিকে ইইউর বাণিজ্য বিষয়ক মুখপাত্র ওলফ গিল জানিয়েছেন, তারা আমেরিকান প্রশাসনের কাছ থেকে ন্যূনতম স্পষ্টতা দাবি করছেন। ইইউ পার্লামেন্ট ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদনের প্রক্রিয়া স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের জন্য শুল্ক 10% থাকলেও তা 15%-এ উন্নীত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে কাস্টমস মঙ্গলবার থেকে অবৈধ ঘোষিত শুল্ক সংগ্রহ বন্ধ করার নির্দেশ দিয়েছে। পেন ওয়ার্টন বাজেট মডেলের তথ্য অনুযায়ী এ রায়ের ফলে ট্রেজারিকে প্রায় $175 বিলিয়ন আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে। এ অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে ডলারের মান 0.4% হ্রাস পেয়েছে। প্রতিশোধমূলক শুল্কের বিষয়ে প্রশ্ন করা হলে ডাউনিং স্ট্রিট জানিয়েছে কেউ বাণিজ্য যুদ্ধ দেখতে চায় না, তবে জাতীয় স্বার্থ রক্ষায় কোনো বিকল্পই টেবিলের বাইরে নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি শুল্ক বাড়ায় তবে ইউরোপ এবং যুক্তরাজ্য পাল্টা ব্যবস্থা নিতে পারে। জার্মান ফেডারেশন অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি পিটার লেইবিঙ্গার ইইউকে দ্রুত মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মার্কিন বাণিজ্য আলোচক জেমিসন গ্রির দাবি করছেন যে আগের চুক্তিগুলো বহাল থাকবে, তবে আটলান্টিকের দুই তীরের ব্যবসায়ীদের মধ্যে এখন কেবলই বিভ্রান্তি আর আতঙ্ক। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।